মাসের শুরুতে স্যালারি ক্রেডিট হওয়ার আনন্দটা ওই বাসা ভাড়া, বাচ্চার স্কুলের বেতন আর কাঁচা বাজারের ফর্দ মেলাতেই শেষ হয়ে যায়। ব্যাচেলার লাইফে যে টাকা দিয়ে দিব্যি মাস পার হতো, সংসার জীবনে সেই একই টাকায় মাসের ২০ তারিখ আসতেই রীতিমতো হিমশিম খেতে হয়। পশ্চিমা বিশ্বের বিখ্যাত 50-30-20 বাজেট রুল কি ঢাকার এই ফ্যামিলি লাইফে আদৌ কাজ করে, নাকি পুরোটাই বইয়ের পাতায় সুন্দর? চলুন একজন চাকরিজীবীর বাস্তবতার আলোকে হিসাব মেলাই। রুলটা কিন্তু শুনতে দারুণ। আয়ের 50% যাবে বেসিক খরচে, 30% যাবে শখ বা লাইফস্টাইলে, আর 20% যাবে সঞ্চয়ে। কিন্তু একজন ফ্যামিলি পার্সনের রিয়ালিটি চেকটা একটু করি। ধরুন আপনার বেতন ৫০,০০০ টাকা। রুল অনুযায়ী বাসা ভাড়া, বাজার, ইউটিলিটি, চিকিৎসা সব মেটাতে হবে ২৫,০০০ টাকায়। বর্তমান বাজারে এটা কি সম্ভব? উত্তর হলো একেবারেই না। একজন বিবাহিত মানুষের সংসারের বেসিক খরচ সামলাতেই আয়ের 70-80% নিমিষেই গায়েব হয়ে যায়। আর এখানেই শুরু হয় আসল সমস্যা। বেসিক খরচ মেটাতে গিয়ে যখন টাকা টান পড়ে, তখন আমরা কোপ বসাই ওই 20% সঞ্চয়ের জায়গায়। এই মাসে থাক, সামনের মাস থেকে জমাবো। এই চিন্তা করতে করতে বছর পার হয়ে যায়, কিন্তু ফ্যামিলির ইমার্জেন্সি ফান্ড আর তৈরি হয় না। আর উইকেন্ডে পরিবার নিয়ে একটু রেস্টুরেন্টে খাওয়া বা বাচ্চার ছোটখাটো শখ পূরণ করার ওই 30% বাজেটও তখন নিজের কাছে অপরাধ মনে হতে থাকে। তাহলে উপায় কি? সমাধান লুকিয়ে আছে অ্যাডাপ্টেশন এবং ইনকাম স্কেলিংয়ের মধ্যে। প্রথমত, সংসারের জন্য 50-30-20 এর বদলে 80-10-10 বা 17-15-15 রুল ফলো করুন। বেসিক খরচে ছাড় দেওয়া কঠিন, কিন্তু সঞ্চয়ের পার্সেন্টেজটা ছোট হলেও মাসের শুরুতেই ফিক্সড করে ফেলুন। দ্বিতীয়ত, শুধু খরচের খাতা না কমিয়ে ফোকাস করুন আয় বাড়ানোর দিকে। ৯টা-৫টার চাকরির পাশাপাশি টেকনিক্যাল স্কিল কাজে লাগিয়ে একটা সাইড বিজনেস বা প্যাসিভ ইনকামের সোর্স তৈরি করা এখন আর শখ নয়, বরং ফ্যামিলির সিকিউরিটির জন্যই অত্যাবশ্যকীয়। আপনার সংসারের বর্তমান বাজেট কোন রুলে চলছে? আর ৯টা-৫টার জবের পাশাপাশি নতুন কোনো ইনকাম সোর্স বা সাইড হাসেল বিল্ড করার কথা ভাবছেন কি? কমেন্টে আপনার আইডিয়া বা স্ট্রাগল শেয়ার করুন। ফ্যামিলি ফাইন্যান্স এবং স্মার্ট মানি ম্যানেজমেন্টের এমন আরও বাস্তবসম্মত ভিডিও পেতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।